হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের এই একটা নতুন ডিজাইন দেখাচ্ছি। এই ডিজাইনটি বানানোর জন্য আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু চটের মাঝ থেকে এই ডিজাইনটি কিন্তু স্টার্ট করবেন। আর এই ডিজাইনটি যে দেখতেই পাচ্ছেন, আমি মাঝখান থেকে দেখুন ডিজাইনটি আমি স্টার্ট করেছি। আর দুই সাইডে দেখুন গ্যাপ দেখতে পাচ্ছেন। গ্যাপগুলোকে অবশ্যই বুঝতে পারছেন, যে কোনো ডিজাইন দিয়ে গ্যাপগুলোকে পূরণ করতে হবে। আর কেমনভাবে আমি ডিজাইনগুলো দেব তার জন্য আমি ভিডিও পরে নিয়ে আসবো। তার আগে দেখুন, এই ডিজাইনটি যখন বানাবেন তো আপনারা কি করবেন, প্রথমে কিন্তু প্রত্যেকেই কিন্তু আমি বারবার কিন্তু প্রত্যেকটা ভিডিওতেও বলে দিই যে আপনারা কিন্তু যখনই ডিজাইনটি বানাবেন তার আগে কিন্তু ঘরের সংখ্যাগুলো গুনে তারপরে কিন্তু সেই রকম অনুযায়ী আপনারা কিন্তু চটে কিন্তু বানিয়ে নিতে পারবেন ডিজাইনটি। এটির জন্য আমি দেখুন এইখান থেকে, যেখান থেকে আমি ডিজাইন স্টার্ট করেছি এইখান থেকে একদম উপর পর্যন্ত, অর্থাৎ দেখুন একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু এখান পর্যন্ত আমার 98টি ঘর আছে। তো আপনারা কিন্তু প্রথমে নিচ থেকে উপর পর্যন্ত ঘরের সংখ্যাগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করবেন। আর এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত আমি কিন্তু বললাম না, কারণ একদম কম দেখুন সংখ্যার মধ্যেই কিন্তু ডিজাইনটি আমি বানিয়েছি। তার জন্য শুধু নিচ থেকে উপর পর্যন্ত গুনেই তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করে নেবেন। এটি বানানোর জন্য প্রথমে দেখুন, যেহেতু আমি পায়ের ডিজাইনটি কিন্তু আগে বানাইনি, আমি কিন্তু প্রথমেই দুটো পায়ের মাঝে দেখুন এই গ্যাপটা দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু আমি লম্বা লাইনটি আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা কি করবেন, আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। নিচ থেকে আমি একদম স্টার্ট করেছিলাম, কারণ দেখুন আমি একদম উপরে দেখতেই পাচ্ছেন উপরে কিছুটা গ্যাপ থেকে গেছে। আর একটু আমি কিন্তু নিচ থেকে কিন্তু গ্যাপ দিলেও হতো, কিন্তু আমি নিচ থেকে একদম স্টার্ট করে দিয়েছি। আপনারা কিন্তু যখন ডিজাইনটি বানাবেন, যদি চটের সংখ্যা যদি আরও বেশি থাকে ডিজাইনটি বানানোর পরে, অর্থাৎ প্রথমে যখন বানাবেন ঘরগুলো গুনে নেবেন, তারপরে নিচ থেকে আর উপর থেকে কিন্তু সমানভাবে কিন্তু ঘরগুলো গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি বানিয়ে নেবেন। তো এবারে দেখুন, এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে আমি যে স্টার্ট করেছি একদম মাঝখান থেকে, অর্থাৎ নিচ থেকে আমি পরপর কিন্তু 5টি ঘর ছেড়ে তারপরে কিন্তু প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে, আপনারা জানেন যে আমি ব্ল্যাক কালার দিয়েই আমি ডিজাইন প্রথমে দেখুন এই যে ডিজাইনটি বানাই, প্রথমে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়েই আমি স্টার্ট করেছি। এইখান থেকে দেখুন, এইখান থেকে এতটা পর্যন্ত পরপর কিন্তু আমি 8টি ঘর নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে দেখতেই পাচ্ছেন দুই সাইডে কিন্তু পায়ের ডিজাইন একই। তো আমি কিন্তু এক সাইডের ডিজাইন বলবো, আর আপনারা কিন্তু অপর সাইডে যখন এক সাইডে আমি বলবো বলেও দেব যে অপর সাইডে কিন্তু একদম একই রকমভাবে বানিয়েছি। তার জন্য আপনারা কি করবেন, প্রথমে 8টি ঘর বানিয়ে তার ঠিক উপরে পরপর কিন্তু আমি 3টি ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে তার পাশ থেকে এইখান থেকে একদম উপর পর্যন্ত পরপর কিন্তু এখানে আমার ঘর আছে। এইখান থেকে এতটা পর্যন্ত আমি আবার পরপর দেখুন 8টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে আবার পাশ থেকে এইখান থেকে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন, অর্থাৎ এর উপরে ঘরটি গ্যাপ দিয়ে তার পাশ থেকে আবার পরপর 2টো ঘর, তার ঠিক উপরে আবার বাম সাইডে অর্থাৎ একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এই যে ঘরটি, তার ঠিক উপরে আবার একটি ঘর দেখুন নিয়ে তার পাশেই আবার একটি ঘর বাড়িয়ে দিয়েছি, এখানে 2টো ঘর। তার ঠিক উপরে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এই গ্যাপটির উপরে এখানে একটি ঘর। তার ঠিক উপরে দেখুন এইখানে গ্যাপ দিয়ে তার পাশে দেখুন এইখানে পাশাপাশি আমি 2টো ঘর বানিয়ে দিয়েছি। এবারে দেখুন এইখান থেকে যখন স্টার্ট করবেন এতটা পর্যন্ত একই রকমভাবে, অর্থাৎ একই রকমভাবে লাস্টের ঘর থেকে একদম একই রকমভাবে কিন্তু ডিজাইনটি আপনারা কিন্তু এই ডিজাইনটি ডান সাইডের ডিজাইনটি কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। এই দুই সাইডে যখনই এক সাইডের বানাবেন আর এক সাইডে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পরে এবারে যখন দেখবেন, আমি ডান সাইডের দিকে ডিজাইন দেখাচ্ছি না, আমি বাম সাইড থেকে দেখাচ্ছি। বাম সাইডে আমি যেমনভাবে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু ডান সাইড থেকেও স্টার্ট করে নিতে হবে। আর একই রকমভাবে কিন্তু ডিজাইনটি দেখুন বাম সাইডে যেমনভাবে দেখাবে ডান সাইডেও কিন্তু একদম একই রকমভাবে দেখাবে। তার জন্য কিন্তু ডিজাইনটি কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিতে হবে।
এবারে দেখুন এইখান থেকে স্টার্ট করবে। যখন এই যে লম্বা 8টি ঘর করার পরে তারপরেই এরকমভাবে ডিজাইনটি বানানোর পরে তার ঠিক নিচ থেকে, অর্থাৎ এই যে লাইনটি তার ঠিক নিচ থেকে দেখুন এই নিচের ঘরটি গ্যাপ দিয়ে তার পাশ থেকে, অর্থাৎ এইখান থেকে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচ থেকে এইখান থেকে পরপর আমি 4টি ঘর করে নিয়েছি। এই 4টি ঘর করার পরে তার ঠিক উপরে একটি একটি করে এখানে 4টি ঘর করে নিয়েছি, অর্থাৎ পরপর আমি 4টি ঘর করে নিয়েছি। 4টি ঘর করার পরে তার ঠিক নিচে এই যে 4টি ঘর আর ঠিক নিচে, অর্থাৎ নিচের ঘরটি গ্যাপ দিয়ে তার পাশ থেকে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। আর তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আর বাম সাইডের দিকে আমি 4টি ঘর করে নিয়েছি। দেখুন এবারে কি করবেন, এই গ্যাপটি যে বললাম গ্যাপটির উপরে পরপর আমি 4টি ঘর করে নিয়েছি, আর তার ঠিক পাশে এখানে একটি ঘর, আর তারপরেই একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর কিন্তু 2টি ঘর করে নিয়েছি। এই গ্যাপটির উপরে আবার পরপর 3টি ঘর করে নিয়েছি। একই রকমভাবে কিন্তু আপনারা কি করবেন, আমি যেমনভাবে বলছি এইরকমভাবে কিন্তু এক সেট থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরেই দেখুন এই 2টি ঘর করার পরে তার ঠিক উপরে এখানে একটি একটি করে 2টো ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন আমি 6টি ঘর করে নিয়েছি। এইখানে কিন্তু পরপর আমি 6টি ঘর করার পরে তারপরেই দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে পরপর 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে এইখানে কিন্তু 4টি ঘর করেছি। একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, 2টো ঘর এখানে গ্যাপ দিয়ে তারপরে 3টি ঘর। এই যে 3টি ঘর বললাম, 3টি ঘর যে বললাম তার ঠিক উপরে এইখানে একটি একটি করে 2টো ঘর, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর কোণ থেকে অর্থাৎ ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে তারপরে আমি পরপর 2টো ঘর করে নিয়েছি। এতটা করার পরে তার ঠিক উপরে একটি একটি করে পরপর 4টি, এই যে ঘরটি করার পরে তারপরেই আমি আবার পরপর 4টি ঘর করে নিয়েছি। আমি কিন্তু এখন এই সাইডে বলছি না, এই সাইডটা আগে করে নেবেন। দেখুন একটু উপর দিকে দেখাচ্ছি, এইখান থেকে পরপর করে কিন্তু এতটা পর্যন্ত কিন্তু জয়েন্ট হবে। তার জন্য আমি এক সাইড থেকে বলে দিচ্ছি, 4টি ঘর করার পরে তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে পাশ থেকে পরপর 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 2টো ঘর করে নিলাম, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 3টি ঘর করে নিলাম, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে টোটাল কিন্তু এখানে আমি দেখুন 8টি ঘর করে নিয়েছি। 8টি ঘর করার পরে তার ঠিক উপরে বাম সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে টোটাল কিন্তু 4টি ঘর আমি করে নিলাম। এইখানে একটু বলে দেই, এইখানে কিন্তু পরপর আমি 8টি ঘরের কথা বলেছিলাম, এইখানে কিন্তু পরপর কিন্তু 8টি ঘরের কথা বলেছিলাম, পরপর কিন্তু এখানে 7টি ঘর হবে, তারপরেই কিন্তু 4টি ঘর বানিয়ে নিতে হবে। 4টি ঘর করার পরেই তারপরে এই 4টি ঘর করার পরে ছেড়ে দিয়ে এবারে এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। কোথা থেকে, এইখানে যে আমি বলেছিলাম যে 4টি ঘর বাড়িয়ে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে আমি এইভাবে ডিজাইনটি দেখালাম। এই গ্যাপটির উপরে পরপর 4টি ঘর করে তার ঠিক উপরের একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর তারপরেই দেখুন 2টো ঘর গ্যাপ দিয়ে এর সোজা 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। এবারে দেখুন এই যে 3টি ঘর, ভেতরের যে ঘরটি তার ঠিক উপরে পরপর আমি 4টি ঘর করে নিয়েছি। তারপরে দেখুন এই যে ঘরটি তারপরেই একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 3টি ঘর করে নিলাম, তার ঠিক উপরে দেখুন একটি ঘর ভেতরের দিকে বাড়িয়ে 2টো ঘর করে নিলাম, তার ঠিক উপরে আবার দেখুন একটি ঘর করে আবার দেখুন ভেতরের দিকে, অর্থাৎ একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে একটি ঘর করে দেখুন তার ঠিক উপরে একটি ঘর করে পরপর 2টো ঘর করে নিলাম, তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে 2টো ঘর করে নিলাম, তার ঠিক উপরে আবার দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর করে নিলাম। এই যে বাম সাইডে যে ঘরটি তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে আবার 2টো ঘর একই রকমভাবে করলাম, তার ঠিক উপরে আবার একটি একটি করে 2টো ঘর করে নিলাম। করার পরেই দেখুন তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে বাম সাইডের দিকে বাড়িয়ে দুটো দুটো করে 4টি লাইনে ঘর করে নিলাম,
তার ঠিক উপরেই দেখুন এবারে বাম সাইডে থেকে একটি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ এই যে ডান সাইডে যে ঘরটি তার ঠিক উপরে একটি একটি করে দুটো ঘর করলাম। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর দুটো ঘর। এইখানে যে 4টি ঘর বলেছিলাম এইখানে কিন্তু এসে জয়েন্ট হয়ে যাবে। এটা করার পর এই সাইডে যেমনভাবে বললাম এবারে আমি দেখাচ্ছি দেখুন। ডান সাইডে কিন্তু এই সাইডের পায়ের ডিজাইনটি কিন্তু এতক্ষণ বললাম, তারপরে কিন্তু ডান সাইডের ডিজাইনটি একদম কিন্তু আপনারা কিন্তু একই রকমভাবে এই 4টে ঘর পর্যন্ত কিন্তু বানিয়ে নেবেন। অর্থাৎ এক সাইডে আগে ঠিক করে কিন্তু বানিয়ে নেবেন, নেওয়ার পরেই তারপরেই কিন্তু এই ডান সাইডে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন, ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। আর এটা যদি আমি আবার একই রকমভাবে বলি কিন্তু এখানে কিন্তু বিশাল লম্বা ভিডিও হয়ে যায়, তার জন্য যেহেতু একই রকম তার জন্য আমি বললাম যে আপনারা কিন্তু এই সাইডে বানানোর পরেই তারপরেই কিন্তু ডান সাইডে একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। এই 4টে পর্যন্ত করার পরে এবারে দুই সাইডে একই রকমভাবে বানানোর পরেই তারপরেই কিন্তু এবারে আমি যেহেতু আমি বাম সাইড থেকে স্টার্ট করেছিলাম, এই 4টে ঘর যেখানে এসে থেমে গেলাম, তারপরেই দেখুন এখানে জয়েন্টের কথা বললাম, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ বাম সাইড থেকে পরপর 3 নম্বর ঘর যেখানে হচ্ছে সেই 3 নম্বর ঘরের উপরে পরপর আমি 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে দেখুন এইখানে পরপর আমি 4টি ঘর করেছি, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, এই যে ডান সাইডে যে ঘরটি তার ঠিক উপরে একটি একটি করে ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর করে নিয়েছি। 3টি ঘর করার পরে তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি, তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 4টি ঘর করে নিলাম। তার ঠিক উপরে কি করেছি দেখুন, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে দুটো ঘর, এতটা পর্যন্ত করে তারপরে আপনারা ছেড়ে দিয়ে এইখান থেকে এই দেখুন এই যে ডিজাইনটি বানিয়েছি এইটা কিন্তু আগে কমপ্লিট করে নেবেন। তো কেমনভাবে কমপ্লিট করবেন, এই 4টি ঘর যে বললাম তার ঠিক উপরে দুটো ঘর, লাস্টে যে এই বাম সাইড থেকে 4 নম্বর ঘরের নিচে এখানে একটি ঘর, আর তার ঠিক নিচে এখানে একটি ঘর করার পরে ছেড়ে দিয়ে এবারে কিন্তু এই নিচ থেকে এতটা যেমনভাবে বানালাম এই ডান সাইডে অর্থাৎ বাম সাইডে আমি যেমনভাবে বানালাম ডান সাইডে কিন্তু একদম একই রকম এতটা পর্যন্ত দেখুন। তো এতটা পর্যন্ত বানিয়ে নিচ থেকে এতটা এতটা পর্যন্ত বানিয়ে আপনারা ছেড়ে দেবেন, দিয়ে এবারে বাম সাইড থেকে আপনারা ডিজাইনটি কিন্তু বানিয়ে নেবেন। তো ডিজাইনটি বানানোর জন্য তো এইখানে আমি বললাম না ছেড়ে দিয়ে তারপরে ডান সাইড থেকে ডিজাইনটি কিন্তু বানিয়ে নেবেন, বানানোর পরেই তারপরে বুঝতে পারবেন যে এইটা যখন বানাবেন দুটো কিন্তু এক সাইডে একই রকমভাবে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তো কেমনভাবে জয়েন্ট হবে দেখুন। তো এইখানে দেখুন একটি ঘর করার পরে তার ঠিক নিচে অর্থাৎ এই ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে অর্থাৎ এইখান থেকে আপনারা একটি ঘর করে নেবেন, কোনাকুনি করে এই ঘরটির কোণ থেকে এখানে একটি ঘর করে তারপরেই কি করবেন, এই যে 4টি ঘরের পরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে নিচ পর্যন্ত একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটিকে কিন্তু আপনারা পরপর করে নেবেন। এইখান থেকে এতটা পর্যন্ত পরপর কিন্তু আমি 10টি কালো কালারের অর্থাৎ ব্ল্যাক কালার দিয়ে আমি ঘর বানিয়েছি 10টি। তো আপনারা কিন্তু এই 10টি ঘর করার পরেই তার ঠিক উপরের দিকে অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে পরপর 5টি ঘর, তার ঠিক পরে ঘরটি গ্যাপ দিয়ে নিচ থেকে আবার 3টি ঘর, আর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর। এবারে দেখুন 3টি ঘর করার পরে তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, 4টি ঘর করার পরে তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এতটা পর্যন্ত করে তারপরে কি করবেন, এইখানে যে পরপর আমি 10টি ঘর বললাম এইখান থেকে অর্থাৎ নিচের ঘরটি গ্যাপ দিয়ে এখান থেকে একটি ঘর, আর কোণ থেকে অর্থাৎ নিচের ঘরটি গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক পরেই ঘরটি গ্যাপ দিয়ে উপর থেকে পরপর 3টি ঘর, তার ঠিক দেখুন পরে
তিনটি ঘরের পরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে উপরের ঘর থেকে দুটো ঘর, আর তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, আর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর, তার মাঝের যে ঘরটি তার ঠিক উপরে একটি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, আর তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে যে একটি ঘর বললাম, আর এই সাইডে 3টি ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরে এবারে এখানে যে 4টি ঘর বলেছিলাম, আর এর কোণ থেকে এখানে পরপর 4টি ঘর করে নেবেন। করার পরেই তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর। এই 3টি ঘর করার পরে মাঝের ঘরটির উপরে এখানে কিন্তু একটি ঘর করে এবারে দেখুন ছেড়ে দিয়ে তারপরে এইখান থেকে, অর্থাৎ এই ডান সাইড থেকে কিন্তু এই বাম সাইডে আমি এতক্ষণ যেমনভাবে বললাম একই রকমভাবে স্টার্ট করবেন। করার পরে দেখতে পাবেন এইভাবে এসে কিন্তু ডিজাইনটি পুরো বানানো হয়ে গেছে। একই রকম যতটা বললাম এতটা কিন্তু আপনারা একই রকমভাবে বানিয়ে নেবেন। বানানোর পরেই তো আমি এখানে রেড কালার দিয়ে দেখুন ভরাট করে নিয়েছি এখানে। তো আপনারা যে কোনো পছন্দ মতো অনুযায়ী কালার দিয়ে কিন্তু আপনারা ভরাট করে নেবেন। ভরাট করার পরেই তারপরে আপনারা কি করবেন, যখন আপনারা পরেও ভরাট করতে পারেন, ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরেই তারপরেই কিন্তু কি করবেন, এই সাইডে আর এই সাইডে কিন্তু একদম একই রকম, যেহেতু এক সাইডে যেমনভাবে বানানো হচ্ছে অপর সাইডেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়েছি, তার জন্য আমি বাম সাইড থেকে দেখাচ্ছি যেহেতু। তো আপনারা দেখুন এইখান থেকে স্টার্ট করবেন, যেখানে আমি ছেড়ে দিতে বলেছিলাম তারপরে এই ডিজাইনটি বললাম সেইখান থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর কিন্তু 5টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর করে এখান থেকে এতটা পর্যন্ত আপনাদের বোনার কোনো দরকার নেই, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। তো এইখান থেকে করে নেবেন। তো এর ঠিক নিচে একটি ঘর করে ডান সাইড পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি একটা পুরো লম্বা লাইন করে নিয়েছি, মাঝখানে কোনো কিন্তু ঘর গ্যাপ দেইনি। তো এইখান থেকে এতটা পর্যন্ত পরপর কিন্তু ঘরের সংখ্যা আছে আমার পুরো কিন্তু এইখান থেকে এতটা পর্যন্ত 18টি ঘর আছে। আপনারা কিন্তু এইখান থেকে এতটা পর্যন্ত পরপর 18টি ঘর করার পরে এবারে একই রকমভাবে এইখান থেকে ডান সাইড থেকেও একদম একই রকমভাবে কিন্তু বানালে কিন্তু এখানে এসে এরকমভাবে জয়েন্ট হয়ে যাবে। এতটা জয়েন্ট হওয়ার পরেই তারপরেই আপনারা কি করবেন, আমি বাম সাইড থেকে আগে দেখিয়ে দিচ্ছি তারপরে বলে দেবো যে ডান সাইড থেকে কেমনভাবে করতে হবে। একই রকমভাবে শুধু বাম সাইডটা আপনারা আগে ঠিক করে কিন্তু বানিয়ে নেবেন। তো দেখুন এইখান থেকে, তো এই যে গ্যাপটার কথা বললাম 5টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন আবার একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। এতটা পর্যন্ত কিন্তু বাড়ানোর পরেই তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে দুটো ঘর করে নিলাম, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর। এই 3টি ঘর করার পরে এবারে যে কানের ডিজাইনটি বানিয়েছি 3টি ঘর করার পরে এবারে আমি বাইরের দিকে আমি দেখাচ্ছি, দেখুন ভেতরেরটা এখনো দেখাচ্ছি না। তো আগে বাইরেরটা করে নেবেন। তো একটি ঘর বাড়িয়ে 3টি ঘর করার পরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর করে নিলাম, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে দুটো ঘর করে নিলাম, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একই রকমভাবে করে নিলাম, তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে পরপর দুটো ঘর করে নিলাম, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, আর তার ঠিক উপরে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি একটি করে দুটো ঘর করে নিলাম, তার ঠিক উপরে আবার একটি ঘর, তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে এইখানে দেখুন দুটো ঘর করে নিলাম, তার ঠিক উপরে দেখুন বাম সাইডে ঘরের উপরে একটি একটি করে টোটাল কিন্তু 4টি ঘর করে নিয়েছি। 4টি ঘর করার পরে তার ঠিক উপরে দেখুন এখানে 5 নম্বর লাইনে, অর্থাৎ 4টি ঘর পরপর একই রকম করার পরে তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর তার ঠিক উপর অর্থাৎ এর উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপরেই দেখুন ডান সাইডের দিকে দুটো ঘর।
তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর তার ঠিক উপরে এখানে পরপর তিনটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, আর এই গ্যাপটির উপরে পরপর চারটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এই গ্যাপটির উপরে দেখুন একটি ঘর করে বাম সাইডের দিকে একটি ঘর বানিয়ে নিলাম, আর এর উপরে ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে পরপর দুটো ঘর, তার ঠিক উপরে আবার একটি ঘর করে আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর এইখানে কি করবেন পরপর 6টি ঘর গ্যাপ দিয়ে এইখানে এই লাইনটি কিন্তু করে নেবেন পরপর 5টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর কিন্তু 8টি ঘর করে নিয়েছি। করার পরে এবারে নিচ থেকে দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত করার পরে ছেড়ে দিয়ে এইখানে যে আমি কিন্তু স্টার্টিংয়ে বলেছিলাম দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তো এইখান থেকে সরি এইখানে যে 3টি ঘর বলেছিলাম, তো এইখান থেকে আবার স্টার্ট করতে হবে, যেহেতু এতক্ষণ কিন্তু বাইরের ডিজাইনটি বললাম, তো 3টি ঘরের উপরে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে দুটো ঘর করে নিলাম, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 3টি ঘর করে নিলাম, আর কোণ থেকে অর্থাৎ তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে পরপর আমি এখানে 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে 5টি ঘর করে নিলাম, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে 3টি ঘর করে নিলাম, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তো এখানে এসে কিন্তু এই যে লাইনটি আমি বানাতে বললাম এখানে এসে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। এবারে হওয়ার পরে আপনারা কি করবেন দেখুন এই সাইড থেকে ডান সাইড থেকে বাম সাইডে আমি এতক্ষণ যেমনভাবে বললাম ডান সাইড থেকে একদম একই রকমভাবে কিন্তু আপনারা এতটা পর্যন্ত কিন্তু বানিয়ে নেবেন, বানানোর পরেই মাঝখানে গ্যাপ পাবেন, এই যে গ্যাপটি দেখতে পাচ্ছেন, তো বাম সাইডে এইটা বানানোর পরেই তারপরেই দেখুন এইখানে যে পরপর 8টি ঘর বলে ছেড়ে দিয়ে এইখান থেকে নিচ থেকে বললাম দেখুন, তারপরেই কি করবেন এইখান থেকে এই যে 8টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে একটা লম্বা লাইন, তো এইখানে আমার ঘরের সংখ্যা আছে, এইখান থেকে পরপর আমার 17টি ঘর আছে, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন বাম সাইড থেকে পরপর কিন্তু 5টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি, করার পরে তারপরে কিন্তু এই ডান সাইড থেকে একই রকমভাবে বানিয়ে নিলে অর্থাৎ আপনাদের শুধু এইখানে শুধু এই যে এই লাইনটি করার পরে দেখুন এই গ্যাপ পাবেন, একই রকমভাবে এইখানেও পরপর দেখুন এইখানে কিন্তু এই ডান সাইড দিকে পরপর 5টি ঘর করে নিলে এখানে কিন্তু এসে জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরে এবারে মাঝখানে দেখুন শুধু চোখের ডিজাইনটি আমার বাকি আছে, দেখুন এতটা হওয়ার পরেই বুঝতে পারবেন ভেতরের ডিজাইনটি বানাতে হবে, তো পুরো এইরকম হয়ে যাবে হওয়ার পরেই তারপরেই কিন্তু আমি চোখের ডিজাইনটি বানাবো। তো চোখের ডিজাইনটি স্টার্ট করার জন্য আপনাদের স্টার্ট করতে হবে যে কোনো এক সাইড থেকে, তো একটি চোখের ডিজাইন বানিয়ে নিলে কিন্তু অপর সাইডে চোখের ডিজাইন আর একই রকমভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। তো কোথা থেকে স্টার্ট করবেন দেখুন, যে কানের ডিজাইনটি বানাতে বললাম তার ঠিক এইখান থেকে হিসাব করে নেবেন আপনারা, যে এই যে ডিজাইনটি যেখান থেকে ভাগ হয়ে গেছে দুই সাইডে, তো এইখান থেকে গুনে দেখুন এইখান থেকে গুনে 1 2 3 4 5 6 7 8 8 নম্বর ঘর যেখানে হচ্ছে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর 4টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এই ঘরটির উপরে গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দুই সাইডে অর্থাৎ এই ব্ল্যাক কালারের উপর আর এই ডান সাইডে ব্ল্যাক কালারটি ছেড়ে অর্থাৎ দুই সাইডে ব্ল্যাক কালারগুলো একটি একটি করে ছেড়ে দিয়ে পরপর কিন্তু 6টি ঘর, তার ঠিক উপরে দুটো ব্ল্যাক কালার গ্যাপ দিয়ে তারপরে দুটো ব্ল্যাক কালার আমি বানিয়ে নিলাম, করার পরেই তার ঠিক নিচে এই যে বাম সাইডে যে ব্ল্যাক কালারটা দুটো নিচ থেকে দুটো গ্যাপ দিয়ে এখান থেকে পরপর শুধু আমি ডান সাইড করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি, তার ঠিক নিচে আরও দেখুন পরপর আমি ওইটি যে লাইনটি বানিয়েছি একই রকম তার ঠিক নিচে আরও দুটো লাইন কিন্তু একদম একই রকমভাবে আপনাদের বানিয়ে নিতে হবে, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে আবার একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর,
তিনটি ঘর করার পরে মাঝখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তো এখানেও হোয়াইট কালার দিয়ে আপনাদের ভরাট করতে হবে। এইটা করার পরে এবারে দেখুন এই যে উপরে যে ডিজাইনটা আমি বানিয়েছি এইখান থেকে বাম সাইডে যে ঘরটি বানিয়েছি তার ঠিক উপরে পরপর 3টি ঘর গ্যাপ দিয়ে 4 নম্বর ঘর থেকে একটি ঘর করে নিয়ে বাম সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে আর ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর 5টি, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি। একই রকমভাবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যে এই দেখুন এই যে চোখের যে ডিজাইনটি বানিয়েছি এইরকম যেন দুই সাইডে এইরকমভাবে ডিজাইনটি বানানো থাকে। আপনারা কিন্তু লক্ষ্য করবেন এটা যখন বানাবেন, তো একই রকমভাবে কিন্তু আপনাদের বানাতে হবে চোখের ডিজাইনটি। এটি বানানোর পরে এবারে দেখতে পাচ্ছেন এই নাকের কাছে আর ঠোঁটের যে ডিজাইনটি আমি দিয়েছি, তো এইখান থেকে স্টার্ট করবেন। এই যে চোখের ডিজাইনটি বানানোর পরে শেষের যে 3টি কালো অর্থাৎ ব্ল্যাক কালারের ঘর 3টি ঘর গ্যাপ দিয়ে এখান থেকে আমি 3টি ঘর স্টার্ট করেছি। তার ঠিক কোণ থেকে এখানে কোনাকুনি 3টি ঘর আর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর। একই রকমভাবে দেখুন তো 3টি ঘর করার পরে এই যে 3টি ঘর তার ঠিক দেখুন কোণ থেকে পরপর 4টি ঘর আর ঠিক নিচে এখান থেকে পরপর 3টি ঘর করার পরে একই রকম এই সাইডে এইখান থেকে যেমনভাবে বানানো হয়েছে একদম কিন্তু একই রকমভাবে এই সাইড থেকে বানানো হয়েছে। শুধু আপনাদের এইখান থেকে এতটা কিন্তু বানিয়ে নিতে হবে। হওয়ার পরেই তারপরে এই 3টি ঘর একই রকমভাবে বানিয়ে নিয়েছি। বানানোর পরে এইখানে কি করেছি এইখান থেকে স্টার্ট করবেন। এই যে 4টি ঘর আমি উপরে বানিয়েছি তার ঠিক নিচে 2টো ঘর গ্যাপ দিয়ে এই যে দেখুন এই যে ঘরটি 3 নম্বর অর্থাৎ এই যে 4টি ঘর এইখান থেকে যে একটি ঘর তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে এখানে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর। এইখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পিঙ্ক কালার দেবেন, যেহেতু বা আপনারা রেড কালারও দিতে পারেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে পিঙ্ক কালার দেওয়ার। তার ঠিক নিচে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পুরো আমি দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে তারপরেই দেখুন পরপর কিন্তু আমি 8টি ঘর করে নিয়েছি 2টো লাইনে। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর। তার ঠিক নিচে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। এতটা করার পরে এইখানে দেখুন ঠোঁটের শেপ দিয়েছি অর্থাৎ মুখটার যে শেপটা দিয়েছি এইখানে আপনারা রেড কালারও দিতে পারেন, আমি এখানে ব্ল্যাক কালার দিয়েছি। তো এইখানে দেখুন এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। বাম সাইড থেকে 3য় নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর করে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 4টি ঘর আর এর কোণ থেকে এখানে একটি ঘর। একই রকমভাবে এই কোণ থেকে এখানে পরপর 4টি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরেই কিন্তু পুরো ডিজাইনটি কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পুরো হোয়াইট কালার দিয়ে কিন্তু পুরো ভরাট করেছি। আপনারা চাইলে ব্রাউন কালার দিয়েও ভরাট করতে পারেন, কিন্তু এই কুকুর ডিজাইনের মাঝে কিন্তু জেসে কালার দিয়ে আপনারা ভরাট করবেন না। আপনারা ব্রাউন না হলে আপনারা হোয়াইট কালার দিয়ে ভরাট করার চেষ্টা করবেন। এইভাবে কিন্তু আমি ডিজাইনটি পুরো কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।